আসসালামু আলাইকুম। ক্যাট অ্যানালাইসিসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমরা এখান থেকে শেখার জন্য চেষ্টা করব, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে অটোক্যাড থেকে একটি ড্রয়িং তৈরি করে ক্লায়েন্টকে সাবমিট করা যায় এবং সেই ড্রয়িংটিকে আপনি স্টার্ট প্রোতে নিয়ে গিয়ে সেটার বিম কলাম অ্যানালাইসিস করবেন এবং বিম কলামগুলি বা রাফটারগুলি পাস হয়েছে না ফেল হয়েছে সেগুলো আমরা অ্যানালাইসিস করে চেক করব। চেক করার পরে যদি কোনো সমস্যা থাকে, ফেল করে, তাহলে সেগুলো আমরা ঠিক করব। আমি একটি ধারাবাহিক ক্লাস আকারে চালাবো, একটি প্যাকেজ তৈরি করব যেখানে আপনারা বিল্ডিং এর ডিজাইন অ্যানালাইসিস পর্যন্ত টোটালটা একটি প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, এখন শুরু করছি। আমরা প্রথমে অটোক্যাডটিকে ওপেন করে নিব। অটোক্যাডটি ওপেন হয়ে গেলে আমাদেরকে প্রথমে পেজের সেট আপ করে নিতে হবে। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেজ সেট আপ করার আগে আপনি যে প্রথমে স্টার্ট ড্রয়িং, এটি হচ্ছে ব্ল্যাঙ্ক, এখান থেকেও নিতে পারেন, ফাইল থেকে নিয়েও নিতে পারেন, যেখান থেকে ইচ্ছা নিতে পারেন, তবে আমরা এখান থেকে নিচ্ছি। এটি একটি ব্ল্যাঙ্ক পেজ আসলো আমাদের। এখন এই পেজটাকে আমাদের সেট আপ করতে হবে। দেখেন, আমি যখন মাউসের কার্সার আপ ডাউন করছি, আমার এখানে এই যে এক্স এবং ওয়াই যে অক্ষরটি আছে, এটা হচ্ছে আপনার ইউসিএস আইকন। এই ইউসিএস আইকনটি আমাদেরকে একটি নির্দিষ্ট স্থানে এই কোণায় সেটিং করতে হবে। তো সেটা কিভাবে? এর উপরে রাইট বাটন ক্লিক করে ইউসিএস আইকন সেটিং, শো ইউসিএস আইকন অ্যাট অরিজিন, এই টিকটি উঠিয়ে দিতে হবে। আমরা এখন স্ক্রল আপ ডাউন করলে আর এটি মুভ করবে না। এখন আমাদেরকে বেশ কিছু সেটিংস ঠিক করে নিতে হবে পেজ সেটআপটি করার জন্য। প্রথমে আমরা ইউনিট সেটআপ করে নিব। ইউনিট সেটআপ করার জন্য আপনাদের কিবোর্ড থেকে ইউএন লিখবেন, সাইডে ইউনিটস নামে একটি অপশন আসবে, এটিতে ওকে দিবেন। আমরা যেহেতু স্টিল বিল্ডিং এবং সিভিল বিল্ডিং উভয়ের ক্ষেত্রেই কাজ করব, সেহেতু আমরা দুই রকম ডাইমেনশন সেটআপ করে নিব, সেটিও দেখাবো। এখন জাস্ট আমরা ইউনিট সেটআপ থেকে ইঞ্জিনিয়ারিং 0 ফুট 0 ইঞ্চি এটা করে দিব, ওকে দিয়ে দিব। এরপর আমরা পেজের লিমিটস সেট আপ করবো, যে আমাদের পেজটা কতটুকু পেজটা থাকবে, সেটা হচ্ছে LIMITS। লিমিটস দিয়ে এন্টার করবেন। এখানে আমরা লিখতে পারি 1000 ফিট, 1000 ফিট, এন্টার, এন্টার, এন্টার। তো এখন আমাদের লিমিট সেট আপ হয়ে গেল। এখন আমাদেরকে জুম কন্ট্রোল করতে হবে। জুম সেট আপের জন্য জেড, এন্টার, এন্টার, এন্টার। তো আমাদের জুম সেট আপটিও হয়ে গেল। এখন যে গ্রিড লাইনগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রিড লাইনগুলি আপনি যদি চান যে আমি এগুলো রাখবো না, তো সেক্ষেত্রে যারা সাধারণত ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য জাস্ট ফাংশন F7 প্রেস করবেন, আর যাদের ল্যাপটপ আছে তাদের FN নামে একটি বাটন আছে, FN চাপ দিয়ে F7 প্রেস করবেন, তাহলে গ্রিড লাইনগুলো চলে যাবে। এখন আমরা বাকি সেটআপগুলি করে নিব। এখন আমরা ডাইমেনশন সেটআপ করব। ডাইমেনশন সেটআপ করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে ডি এন্টার দিলে আমাদেরকে ডাইমেনশনের একটি বক্স আসবে। সেক্ষেত্রে আমরা একটি নতুন, আমার মতো করে আমি একটি ডাইমেনশন সেটআপ করে নেব। এখানে নিউ এ ক্লিক দিয়ে আপনি আপনার ডাইমেনশনের একটি নাম দিয়ে দিতে পারেন। আপনি জাস্ট মাই লিখতে পারেন, কন্টিনিউ।
এখন আপনি আপনার লাইনগুলি সেট আপ করবেন। লাইনগুলো সেট আপ করার জন্য এই লাইনসের মধ্যে আপনি যে লাইনটা আসবে, এই যে লাইনগুলো, এগুলো একটু মোটা করে দিবেন। এখান থেকে হয়তো 0.09 মিলিমিটার করে দিলাম। এখানে যা আছে তাই থাকবে। এটা 3 ইঞ্চি করে দিব আমরা। আর এটা হচ্ছে এক্সটেন্ডেড লাইন। এখান থেকে এটা কতটুকু থাকবে, যেমন আমরা এখানে 0.35 ইঞ্চি দিলাম। আপনি দেখেন এই লাইনটা উপর দিকে বাড়ছে, দেখছেন? এখানে যদি আমরা 1 দেই, এই লাইনটা এখান থেকে এতটুকু লম্বা হয়েছে। তো আমরা এটাকে একটু কমিয়ে দিব, 3.5 দেই। এটা হচ্ছে ড্রয়িং থেকে কতটুকু গ্যাপ হবে এই লাইনটা, সেটা। এটা 0.35 দিয়ে দিই, যেখানে গ্যাপ সৃষ্টি হয়ে গেল। তো লাইন্সের মধ্যে এগুলোই স্যাম্পল অ্যারোর মধ্যে এখানে তীর চিহ্ন দিয়ে অ্যারোগুলি দেখানো হচ্ছে। আপনি যদি চান তীর চিহ্ন রাখতে পারেন। এখানে থেকে আরো অনেক রকম চিহ্ন আছে, গোল আছে, বিভিন্ন রকম চিহ্ন আছে। আপনি যদি তীর চিহ্ন রাখতে চান, তীর চিহ্ন। এবং এই তীরের সাইজটা কত হবে, এই তীর চিহ্নের সাইজটা আপনি একটু বাড়িয়ে দিবেন। 0.35 দিয়ে দিই আমরা, একটু বড় হবে তীরের চিহ্নটা। এরপরে এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা শুধু টেক্সট হাইটটা এখানে 5 ইঞ্চি করে দিব। টেক্সটের মধ্যে এসে আমাদেরকে টেক্সটের সাইজ ঠিক করে দিতে হবে। আমরা এখান থেকে টেক্সট হাইট 1 দিয়ে দিব, তাহলে যে টেক্সটের সাইজটা বড় হলো। আর এখান থেকে সবগুলো সেন্টারে রাখার চেষ্টা করব আমরা, যদি সেন্টার বাদে অন্য কিছু থাকে। এটা এই যে এখন এটা সেন্টারের মধ্যে আছে, এটা যদি আমরা অ্যাভোভ করে দিই, এটা উপরে চলে গেল। এটা যদি বিলো করে দিই, এটা নিচে চলে আসবে। তো আমরা এটাকে সাধারণত সেন্টারে রাখার চেষ্টা করব। যার যেভাবে পছন্দ সে সেটা রাখতে পারে। আচ্ছা, এখন এই মাপগুলা এভাবে দেখাচ্ছে, তাতে অনেক বড় জায়গা লাগে আমাদের। তো আমরা চাচ্ছি মাপগুলো লম্বালম্বি হবে, এদিককার গুলো এরকম হবে, এখানকার মাপটা এরকম লম্বা হবে। সেক্ষেত্রে আমাদেরকে এটা ওকে করে দিতে হবে। এখন মাপগুলি এই পাশের মাপগুলো এভাবে লম্বা আসবে, ক্রসের মাপগুলো এরকম ক্রস আসবে, এবং লেফট রাইটের মাপগুলো এভাবে আসবে। আর এখান থেকে আমরা অফসেট ফ্রম ড্রিম লাইন এটা 0.35 রেখে দেব। এরপরে আমাদের অপশন আসে ফিট। এখানে আমাদেরকে তেমন কিছু করার নেই, আমরা শুধু এখানে এই জায়গাটুকু 400 করে দিব। কারণ আমরা যেহেতু মিলিমিটার এবং ফুট ইঞ্চি দুইটাতেই দেখতে যাচ্ছি মেজারমেন্টগুলো, সেক্ষেত্রে আমাদেরকে এটা করতে হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্রাইমারি সেটিংস। প্রাইমারি সেটিংস বলতে আমরা যে দুইটা মাপ দেখব, আমি এটা মাপ দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন। দুইটা মাপ দিব, যেটা উপরে একটি মাপ থাকবে, একটি ডাইমেনশন থাকবে, সেটি যদি আপনি মিলিমিটার নেন, এবং নিচের যে ডাইমেনশনটি থাকবে সেটি যদি আপনি ফুটে নেন, সেহেতু এখানে মিলিমিটারটা এটা ডেসিমেলেই থাকবে, এখানে 0 করে দিব। এরপরে এটা হচ্ছে প্রাইমারি সেটিং, অর্থাৎ উপরেরটা থাকবে, এবং নিচে যেটা থাকবে এখানে এগুলা সব শো করতেছে না, আমাদের এখানে ডিসপ্লে শো করে নিতে হবে। এবং এখানে আমরা ইঞ্জিনিয়ারিং দিব, এবং 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দিব। এখানে আমরা লেখার সাইজটি দিব হচ্ছে 0.03937। এটা হচ্ছে কনভার্সনের জন্য। এখান থেকে এই টিকগুলো আমরা উঠাই দিব, এবং এইটা এখানে দিয়ে দিব। তাহলে এই দেখেন দুইটা মাপ, উপরে হচ্ছে মিলিমিটারের মাপ, নিচে ফুট এবং ইঞ্চির মাপটা চলে আসলো। এর পরবর্তীতে আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা জাস্ট ওকে দিব। সেট কারেন্ট, আপনি মনে রাখবেন যে এই মাই এটা হচ্ছে আপনার ডাইমেনশন সেট আপ করার। আপনি সেট কারেন্ট ক্লোজ করে দিন।
এখন আপনাদের পেজ সেটআপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। যেমন আমরা একটি লাইন নেওয়ার জন্য হোম থেকে লাইন আছে, লাইনে ক্লিক দিয়ে যেখান থেকে শুরু করতে চান এখানে ক্লিক, এবং এই যে দেখেন লাইনটি বাঁকা হচ্ছে, মানে সোজা থাকছে না। আমরা তো সোজা যাচ্ছি কিন্তু লাইনটি আঁকা বাঁকা হচ্ছে। সেক্ষেত্রে আপনার ডেস্কটপ কম্পিউটারের কিবোর্ড থেকে আপনি F8 অর্থাৎ ফাংশন 8 চাপ দিবেন, এবং ল্যাপটপ যদি থাকে FN আপনার কিবোর্ডের কিটা থাকে তাহলে আপনি F8 এ চাপ দিবেন, তাহলেই আপনার লাইনটি উপর নিচে স্ট্রেট হয়ে যাবে। এখন এখান থেকে আপনি চাচ্ছেন কতটুকু নেবেন। আমরা যেহেতু ফুট এবং মিলিমিটার দুইটাতেই এটা করেছি, আপনি সবসময় এই মাপটি মিলিমিটারে নেবেন। যেমন আমরা যদি 10 ফিট একটি লাইন দিতে চাই, সেক্ষেত্রে 10 ফিট মানে হচ্ছে 3048 মিলিমিটার। এন্টার, এন্টার। এখন যে লাইনটি আসছে এটা 10 ফিট। এখন আপনি কিভাবে বুঝবেন? আপনি এখানে চলে গিয়ে আপনি এই যে লাইনার্সে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত ধরে জাস্ট উঠাই দিবেন। আপনি যে 3048 মিলিমিটার মাপ দিয়েছিলেন সেটি এখানে চলে আসছে, এবং এটা 10 ফুট সেটা নিচে দেখাবে। আর আমরা সবসময় শেখার চেষ্টা করব আমরা লাইন্স এখান থেকে বারবার নামিয়ে আমরা শর্টকাট কমান্ডের মাধ্যমে লাইনগুলি এবং বিভিন্ন যে কমান্ডগুলো আছে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে ক্লাসে এই কমান্ডগুলি দেওয়ার চেষ্টা করব। তো লাইন নেওয়ার জন্য L, এন্টার। আপনি যে কোনো একটা লাইন নেন উইদাউট মেজারমেন্ট, ছেড়ে দেন। এখন আপনি এটার ডাইমেনশনটি দেখেন, এই যে এই পর্যন্ত মাপ দিচ্ছি, দেখেন এটা হচ্ছে 4136 মিলিমিটার অর্থাৎ 13 ফুট 7 ইঞ্চি। তো ভিউয়ার্স, আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ধাপে ধাপে কমান্ডগুলো দিয়ে কিভাবে একটি প্ল্যান তৈরি করা যায়, আমরা আস্তে আস্তে একটি ফ্যাক্টরি বিল্ডিং তৈরি করব। যেহেতু আমরা আগে স্টিল স্ট্রাকচার শুরু করব, আমরা ধাপে ধাপে ইট্যাপসের মাধ্যমেও বিল্ডিং অ্যানালাইসিসের কাজগুলি করব। তো আপাতত নেক্সট ক্লাসে আমরা ধারাবাহিকভাবে এটি এগিয়ে নেব। আপনারা সবাই দোয়া করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।